নারীর ঘরে রাচ্ছা হুরা রাত নারীর চতুর্দিকে বই বইয়ের না লদ্দে তোর উপরে আল্লাহর গজব রকলা তোর উপরে আল্লাহর গজব রক আল্লাহর গজব রক আল্লাহর গজব রক ফেরেশতার কোনো দম হালাইবার সুযোগ নাই হেতারা তো কোনো হানি খানা ভাত খানা কিচ্ছু খানা খানা টানা থেকে মোনার যা হেবুড়ির চতুর্দিক দিয়ে বই বই হেবুড়ির গজব দেয় আল্লাহর গজব রক আপনার উপর ম্যাডাম আফা আপনার উপর আল্লাহর গজব রক 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 এবার আইয়েন মহিলা এগুন কারা শুনিলন এ ওয়াজানে তো কইয়ে রান্না করে শুনিল নবীজি কয় আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دعا الرجل امراته الى فراشه فابت فبات غضبانا لعنت الملائكه حتى تصبح رواه البخاري 3237 নম্বর হাদিস কজে মহিলারে বুড়িগা ডাক দিছে রে কতর আর খাটের দিকে আইও না হেবুড়ি ফাবাত কত দেও না হুতের বড় ঘরও আছে হুত ঘরও আছে বেদব তা এই বেডিকে চতুর্দিক দিয়ে ফেরেশতারা বই বই সারা রাত গজব দেয় হেতিরে সহিয়াল বুখারীর হাদিস ফেরেশতার দোয়া কবুল হয় না হয় না হয়নি ফেরেশতার দোয়া 100% কবুল এরকম মহিলা আমাদের রামগঞ্জ নাই রে আপনি চাকরি করে কক্সবাজার জামাই থাকে ঠাকুরগা সময়টা কোথায় সময়টা কোথায় বিয়ার যে গায়াত বিয়ার যে টার্গেট মুসলিম মিল্লাতে বিয়া নাই বিয়া লাইফ সাপোর্টে মরে রয়েছে 83টা অস্ত্রের কবে বিয়া শেষ ঠিক নেই আম্মাজিরা আপনার হাজব্যান্ড যখন আপনাকে ওয়েলকাম জানাবে আপনি বলবেন লাব্বাইক ওয়া সাদাইক বস রেডি আছি আই এম রেডি ওয়াইন কানাত আলা তান্নুর যদিও বিডি আড়ারিটা খোলাত দেয় আড়ারিটা খোলাত দেওয়ার অবস্থা যদি বলায় তো চোখে সত্যি আতামালা লই দৌড়াই যাবে বেরিয়ে ঠিক কিনা আতামালা চেনছি রে হ্যাঁ ভাই সব আতামালা চেনেননি আগের বেলা ওই যে নারকেলের মালা এটার মধ্যে ছিদ্র করে দে বাঁশের কঞ্চি ঢুকে দি চুলা থেকে যে শালি উঠাইতো সেই বিশেষ মালাকে বলা হয় আতা মালা আপনারা কি কর হ্যাঁ আগুন ইচ্ছা ওইটাতে শালি খুলে শালি বার করে দে তোরা আগুন ইচ্ছা নি কস একটা আতা মালা কই আর যেটা দিয়ে তরকারি দিয়ে এনে আড়াইশ এটার কিতা কস একটা দর্জি কই দর্জি তোরা কিতা কস শুদ্ধ ভাষা বলা হয় গুটুনি তোরা কিতা কস আর আমরা দর্জি কই তরকারি লাড়ে দে বাতেরে লাড়ি ছাড়ি সাহায্য হ্যাঁ কাইম মিলেছে কাছাকাছি ও দর্জিটা কাইম দিয়ে বানাইছে এখন তার লোকে শুদ্ধ মারে শুদ্ধ মারিও না আমি জানে মারি হেনে মারো এই বাসাগুলো হারিয়ে গেছে এখন তো ডিসেন্টি পাতলা পায়খানাকে কত শুদ্ধ করি ডিসেন্টি আগে কই তো সেড কোথায় যে সেড মারছে এটাই এই সমস্ত ডিকশনারিতে পাইতে আমার কাছে কিছু পুরান ল্যাঙ্গুয়েজ পাবি তোরা ইনশাল্লাহ সেট দিছে দেখছো তিয়াতে সেট দি বলা হালাইছে এটার শুদ্ধ ভাষা কি বলা হয় পাতলা পায়খানা লুজ মোশনস হে গুড়ি গেরি গুহি ডে হাতলাটা আর গণনা আসক্তি ওর কথা আসক্তি তাইলে মহিলা করে আজ হাদিস শিক্ষা শুনাইবেন সহি আল বুখারীর হাদিস তুমি কত রায় তাহারে কান্দাইছো কত বেড়া মন কষ্ট আল্লাহওয়ালারা বহুত কষ্টে আছে যেগুন ফরকিয়া করে জেনাবে বিচার করে হেরা তো মাস্তি করতে আছে হেরা সুখী আছে শুধু আল্লাহওয়ালার বোরা অনেকে কথা শুনে না তে কেন সারণ উল্টা রহে তুই বেয়াদব অজগরি আইছ কুডুর কুডুর করে বুড়িয়া কিন্তু জোয়ান কালে বুড়িয়ারে বিয়েও করতো দেন কি করবো বুড়িয়া অনেক বয়সে তো বিয়েও করতো চাইতে বইতো না তো মাইয়ারে বহুত ছেয়া না এক গর্গা মাইয়া জীবনও বুড়ের কাছে বইয়া বইতো না বইব বিশ্বযুদ্ধ লাগি গেলে বেড়া জন্ম রে যাবে ওই ইসলাম আগের অবস্থা আইব দেখবেন দলে দলে সাইরখান বিয়ে বইব ইনশাল্লাহ আমি সেদিনের অপেক্ষায় আছি ঠিক না এখন তুই বিয়া হাঁসকড়ি নিয়ে মহারানা দিল হেতি বিয়ে বইতো না কুমারী মেয়েরা বিয়ে বইতো কই তো আয় আল্লাহরা আগল বানাইছে আর বা আল্লাহ নি লাগে বুড়িগারে অত সালিরে দিল তাহলে আনুর বয়স 30 ওনার মেয়ের বয়স 9 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর বয়স 62 বছরের দুলার কাছে উনি বিয়া দিয়ে দিছে আর আঙ্গ দেশে এরকম বিয়া দিল হোরের লই শুটবো দেখছ তি বই এতে কসি মাইয়াটা বেশি না হালাইলো এটাই আল্লাহ মাইয়ার বারও বেজ্জিতি করবো মাইয়ারও বেজ্জিতি করবো ইসলামের বিয়ারে হ্যাঁ দাওন মানে আল্লাহ এবং নবীজিরে হ্যাঁ দাওন এই জন্য হজরত
এ পরকিয়া ইফটিজিং সিগারেট খাইকে আমার দিকে আফসারি ভাই কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। আপনি না আমার বিরুদ্ধে বলেন প্রত্যেক ওয়াজে, আমি অনেক মোটা তাজা হয়ে গেছি। আর বিয়া লাইফ সাপোর্টে আছে। বিয়ারে কিরে তুই কি অবস্থা? হুজুর আয়াত দুনিয়াতে আসিনি, আর হয়তো ওয়াজ করি আর দেখতেন না, আর রূপ অবজ হয়ে গেছে। কথা ঠিক কি না? বিয়ারে যত রকমের আটকাইবেন জিনাবে বিচার সমাজে তত মোড়া হইব। আর জিনাবে বিচার ব্যবিচারের কোবাই সমান করতে হইলে বিয়ারে সহজ করতে হইব। লিল্লাহে তাকবীর। কিন্তু বুড়িয়ার হয়তো বুড়িয়ার হলাম মাইয়ারে বিয়া দেয় না, বিয়া করে না, কয় হলো এস্টাবলিশ হয় না। মাইয়ারে বিয়ে দিতে গেলে আয় আঙ্গ বংশের 30-এর আগে বিয়ে নাই। ওলারা কয় যেটা আনের মাইয়া তো 30 খান প্রেম করে, আর দূরে বয়সে একটু করেই। বর্ষকালে দোষ কার না আছে, কিতাবের নাম বর্ষকালে দোষ কার না আছে। এত কত খারাপ বুড়িগা, এরকম সেটিং খারাপ বুড়িগা আমাদের রামগঞ্জ নাই রে। আরো একটা জিনিস নবীজি কয়, ওই মহিলারা হাসর মাঠে কোনো নূর পাবে না। আর রাফেলা তুমি না জিনাতে মিন গায়রা আহলিহা লা তাজিদু নূরাল। এই যে মহিলা পরপুরুষের জন্য সাজবে সে নূর পাইবে না। জান্নাতে যাইতে হইলে ফুলসিরাত পার হইতে হইলে নূর লাগবো, নূর হেডলাইট লাগবো। অন্ধকারে জুলমাতে সে হাসর উঠব। আগো মা বোনেরা স্বামীর সামনে হাজে না। রামগঞ্জ ডাক্তারখানাতে যাবো শুক্রবারে ভাইসাব। কোন দিন? শুক্রবারে কমাইতে আছে। বাচ্চা রাঁধিয়ে লেছে বেনাইতিয়ে রাঁধি আবার হাজি হাড়ি স্বর্ণ 30 ভরি, গলার মধ্যে নেকলেস একটা পড়ছে হাড়ে হাঁস ভরি, লিপস্টিক টিপস্টিক লাগায় কাটতে কাটতে আছে। বুড়িয়া তো বইব সার হানি খার আত বেড়ি শাড়িটার এনে ধরি কই রে আয় ডাক্তারখানা যায় রাজ্যে ডাক্তার ঢাকা মেডিকেল তুই আইসে ভাত টানছি খাইও হলাম এর দিকে খেয়াল লাইও, মুরগা হাঁসগুনের দিকে খেয়াল লাইও। আহ 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 কিরে তুই কোথাও কা? আরে কুত্তা আই মরি যাই, তুই কস কোথায় কা? বুঝবি মরলে আই মরলে বুঝবি রে। হ্যাঁ তারা সব মহিলারা একজুটি হয়েছে ককালে মরলে বুঝবে। আসলে গ মরে না, শুনছেন নি কোনো মহিলা মরতে? আরামও মরে না, আগে বেড়ারা মরে। বাইর শাসাটা রাজ্যে 30 বছর আগে মরে গেছে গা, ইমিগ্রেশন পারে গেছে গা। আর শাসি যেটি রাজ্যে 30 বছর আনাম কি গো যেটি মরতেন ন বাজে তুমি কত কথা কও। সব আঙ্গরে তারা নির্যাতন করে মারি কবর হাডাইদের হেরা হরে মরে। হে কোথায় আছে? আল্লাহ আল্লাহ। তো তুমি কোথাও কা? মরে যাই তো আর ডাক্তারের কাছে যাই। তো তুই হাইজলাতে লিপস্টিক লাগাইলাতে। আর একটা সমাজ আছে না কি করবো, আরো ডাক্তার সাহাবে আল্লাহ আহ আহ এবারে ডাক্তারের কাছে যাবে। কি সুন্দর এবারে হাজছে, বাড়িতে এবারে স্বামীর সামনে হাজে না, হারাতে না বলিটা কাপড় একটা হই নিলেনি ভরে যদি করে কত হাজো না। তোমরা কাউ নিয়ে স্কুল তো ফ্রেম করে বিয়ে করছিলাম, জাতীয় সঙ্গীত যে গাইছিলা, তারপরে সুন্দর করে দেশাত্মবোধ গান গাইছিলা, একটা ড্যান্স দিছিলা, আর খুব ভালো লাগছে। আর রোমও কত ড্যান্স দাও না, বেহদ্দপন বুড়া কাটালে এত অজ করি দাঁড়ি হয়ে গেছে, আর নাচন চাই তো চাই এতে বেহদ্দপ। এরকম সিটিং মহিলা আমাদের আসেনি। হে বুড়ি ডাক্তারখানা যাইতে হাজে, ও ছোট বোনের বিয়াত যাইতেও লাগে হে বুড়ি হাজে। আর হে বুড়ি ঘরে প্রিয়তম হাজবেন্ডকে তার সামনে সাজিগুজি থাকে না, তার সামনে সকল সৌন্দর্য দেখানো সুন্নত। কথা ঠিক কিনা? তাইলে যে মহিলা স্বামীর আহ্বানে সাড়া দেয় না তারে ফেরেশতারা সারা রাত আল্লাহর গজব দেয়, হাত্তা তুসবিহা, যতক্ষণ না সকাল না হয় সারা রাত এবুড়িরে গজব দেয় গজব দেয়। অনেক মহিলা এইভাবে কিন্তু তসবি তালিল আছে এবুড়ির, তারপরে তাহাজ্জুদ তো ঠিক আছে, এবুড়ি আজ জাড়ার লগে ঠিক নাই, এবুড়িরে গজব দেয়, তাহাজ্জুদ ঠিক আছে, এ তাহাজ্জুদ থোড়ি লাভ নাই। আজকে বাবিরে ফাওদরি এ কথা নেহাত দিশান শুনাই দিয়ে, ঠিক কিনা? ফাওদরি শুনাইবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ডার্লিং। আফসারি ভাইরা বলছে তুমি আমারে বিয়ার পরে আজ 60 বছর কত রাত কষ্ট দিছ, নবীর হাদিস থেকে বলছি, তোর গজব দেয়। এবারে কি সুন্দর তসবি লইলি আরে সকালবেলা সুবহানাল্লাহ 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 কি দেখো যেটি ইও কবার হইলে সোয়া বইব 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কথা তো আর খা কুল্লু নাফসিল ডাকাতুল ইয়াল মাউত, কুল্লু নাফসিল ডাকাতুল ইয়াল মাউত।
কি জানি ডাকাতনি মতাইয়ে কোন আর মুখে আর কার খায় ওটি সোবান আল্লাহ হরে মুতাইয়ে লেবো তোর জোবাড়ি তুই বুড়িগাতে আহ্বান করছে বুড়িগাতে কইছে আর ঠ্যাঙ্গান কত টিভি দাও না তুই টিভস খাটে আইলি না এই জন্য গুনাহ সহিয়াল বুখারীর হাদিস আল্লাহু আকবার ঠিক না যত ডিগ্রিদারি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন ঠিক না কোন রকম দানে মারিয়ে মুরুকুটুরুকু বিয়ে করিয়ালা ইগুন বালা খবর লইছে এক শিক্ষিতরা বহুত কষ্ট লইয়াছে যত ডকের বিয়ে করবি তত নির্যাতন আজ যা হজরত ইউটিউব শরীফে দেখলাম ওগার বেলে ইগা হেউরি 6 নম্বর জামাই কেউ তো 18 গা লাইসেন্স করা জামাই আরো কষ্ট হয়েছে মাহবুদাল্লাহ জানে আমি দেখলাম পৃথিবীর অনেক সুন্দর সুন্দর নায়িকাকে বিয়ে শাদী বেশি হয় তাই চিন্তা করলাম আল্লাহ এটার ঘটনাটা কিতা ও খালাক নাকুম আজওয়াজা আমনে প্রত্যেকের জোড়া জোড়া মানেছেন তাইলে এই বুড়ির লগে জোড়া বেড়া বেশি এটা হক আদায় না করানো পর্যন্ত বিয়া থামতো না এতির মরণও নাই তাহলে বিয়া চলবো আচ্ছা থাক আল্লাহ তো বিয়া করক তো জিনা যাতে না করক তবে যেই লোক যে মহিলা নবীজির বিয়াকে সান্দাবাজি হিসেবে লই যাব সে নবীর সামনে ফেস দেখাইতে পারবে না পুরুষের টিয়া তাই বেল্লাই এত লগে বিয়ে বই 10-20 কোটি টিয়া লই দাই আর একান্ন বইয়ে 2 মাস পরে ঠিক কিনা আমি হেরে ছুটি দিয়ে ফেলছি গত সেপ্টেম্বরে এদের বিচার আল্লাহর দরবারে হবে ঠিক কিনা পুরুষও তো আইসের লগে কাজ পুরুষে বিশ্বাস করি কিন্তু বিয়া বই গেলায় বিয়া করি গেলায় পুরুষ ঠিক আছে পুরুষে বিশ্বাস করি তারা বিয়ে করে আপনি তারা ছাড়লেন কা এ পুরুষকে ছাড়লেন কা এইভাবে এbudy বছরে 3-4 রান করি বইয়ে বইয়ে এরকম মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে আমি এটা গবেষণা করছি এbudyর বিয়েটা বেশি হয় হক আছে তো দেহটার মধ্যে অনেকের হক আছে হকিটা আদায়করণ পর্যন্ত এbudyর বিয়া থামতো না এbudyর মরণ হইতো না তবে নবীর এই হাদিস কার আপনার হাজবেন্ডের কষ্ট দিয়েন না একটাই দমক দেয় অনেক মহিলা তোর লগে আর বিয়ে বই লাইফ মার্ডার আর আব্বা ভুল করছে নিজের ভুল নিজে স্বীকার করে না আব্বার ভুল কয় বেকের হোরে আঙ্গ হোরেরা ভুল ইয়ান করে না আঙ্গ বউরা বাচ্চার গিয়ে খাই যায় ঠিক কিনা কিছুলে লাগলে তোর লগে বিয়ে বই বিয়ে দি আর আব্বা ভুল করছে কেন আঙ্গ হোরেরা বেলে ভুল করছে আঙ্গর লগে বিয়ে দি ওরা কথা কয় না কয়নি কয়নি কয় ওই আর পার্টির লোক আছে কয় আমাজির করে কইবেন বলে হনো বোন বোন কোন চাইজ নাই কথার কথা আর কি মুসলমান বোনেরই এক লোক এক পুরুষ তার প্রিয়তম হাজবেন্ডের কো বোন ইয়া উখাইয়াতা ফাসামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিক হুজুর এটা শুনছে কো আদরের ছোট্ট বোন এদিকে আসো তাল না হুজুর কো আহিয়া উক্তুক এই মহিলা কি ইগা তোমার বোন কো লা ইয়া রাসূলুল্লাহ ফাকারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তা অপছন্দ করলেন এইজন্য বড় সাইন বোন কইয়েন না আবার অনেক মহিলারা তারপরে স্বামীর নামধরি কর যত শিক্ষিত তত নামধরি বলে শামসু এদিকে আসো এটা গুনাহ কবিরা তো আপনার প্রিয়তম স্বামীর নামধরি বলবেন না আম্মাজিরা কেউ বলছে নবীজিরে মোহাম্মদ তাল এদিকে আসো বলছে অনেক মহিলা এত বেয়াদবের বেয়াদব হাজবেন্ডের নামধরি কর রামগঞ্জ হোটেল মোহাম্মদিয়া হোটেল সৈদিয়াতে সাইতে গেলে বুঝছি অনেক মহিলা স্বামীরে স্বামী সিনেমাতে থাবড়ি কয় শরীর তো তোমার অনেক টাইট অনেক লুজ তো অন্যান্য যারা বড়ের লগে আছে মামাইয়ের লগে আছে কোনো আমাদের মেয়ে না ফ্রি মাইন্ড সে অনেক ভালো সবাই না হাসি উড়ে নেয় কোন একটু ফ্রি মনের লোক অনেক ভালো আসলে ভালো এই মহিলার মতো অসিব্য আসমানের নিচে জমিনের উপর আর নাই বিয়ে হইবার আগে এতে ডানা ভাই থাবড় দেয় আমার চোখের দেখে এক ছাত্র প্রফেসর ওরে এতে থাবড় দেয় তুমি পারবানি তোমার শরীর তো লুজ লাগে কি বিয়াদ এটা কি মুসলমান বেড়া এটি অসিব্য এটি কি এরকম অসিব্য মহিলা আমাদের রামগঞ্জ নাই রে স্বামীকে সম্মান করবেন আল্লাহ নবী বলেন আমি যদি পৃথিবীতে কোনো নারীকে আল্লাহর পরে সেজদা দেওয়ার জন্য বলতাম লামার তো নিসা আইয়া সুজুদনা লে আজওয়াজি হিন্না আমি মহিলাদেরকে বলতাম যে তোমাদের হাজবেন্ডকে সেলুট জানো সেজদা দাও আল্লাহু আকবার আহা হা পুরুষের দাম নাই রে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে পুরুষ মরিয়ে যাবে গো বেটারা মরিয়ে যাবে গো বেটা করে আল্লাহ রাখতো না অবস্থা ভয়াবহ বিশ্বের ঠিক কিনা মোনাজাত দর আল্লাহ আমাদের মা বোনেরা যাতে তাদের হাজবেন্ডকে দাম দেয় আমিন আর তোরাও কিছু পুরুষ আছো মহিলা করে পাত্তা দেস না মহিলা করে সম্মান দিবি ভালোবাসবি তুই বুড়িগাতে হাইটিয়া দি পরোটা খাইছ
তারপরে কাউনিয়া দোয়ানো, হেদায়তুল্লাহ দোয়ানো, তোর বিবেকে কুত্তে হিসাব করছিনি তুই বুড়িলেই তারপরে কোসাদবরি নুঙ্গির খোঁড়ো করি অজ্ঞা হরডা ওকে হাড়ো করি হাড়নি কষ্টরা কিরে লাগছো আমার রামগঞ্জ তো বাসা বিরাট ডিফারেন্স আড়া এটারে কই কিতা খোঁড়ো করি কই বুড়িকার ইয়ান্দি খোঁড়ো করি ওগা ফারোটা তুই কই আনি বুড়ির যদি দিই কইতে ডার্লিং আই লাভ ইউ তাহলে হয়তো খুশি হইতো তো তুই অন্য মহিলা করে আইসক্রিম খাবাস দধি খাবাস হোটেল মোহাম্মদিয়াতে হোটেল সৌদিতে আর তুই নিজের বরে কোনোদিন আইসক্রিম খাবাস অন্য মহিলা দেখলে তো হাসি উঠি কথা ঘর আইলে যেন তোর কুত্তা কামড়াছে হাতের বল এলে তুই করাইলা যেটা তোর কুত্তা কামড়াছে এতে একটা সুন্দর করে কথা কয় না এতে বললো যে গোলামের মতো ব্যবহার করে বড় সালাম দিবেন সালাম আলাইকুম ডার্লিং ফ্লাইং কিস ফ্লাইং লিখবেন তখন লাইভ কিস চলবে লাইভ ডাইরেক্ট সালাম আলাইকুম কেমন আছো ঠিক না আইসক্রিমটা যখন এতে পলিথিন মোড়াই দিবে তোমার জন্য আজকে 60 টাকা দিয়ে একটা আইসক্রিম এনেছি খাও মুচকি হাসি দিবি তুই ওই ভাবিরে আইসক্রিম খাবাস তুই সিটিং বাইর মতো করি কস হাত খোল তুই সিটিং হাত দিকে খোলো হাত দিকে দেয় কষা তুই সিটিং আর আমাদের মা বোনেরা পরপুরুষের লোকের সুন্দর করি কথা কয় আঙ্গল লোকের সুন্দর করিও কথা কয় না দুয়ারটা খুলতে গেলে মাহফিল চাইতে এতক্ষণ কি ইচ্ছ আফসার ইউজারের ওয়াজ শুনছে মিয়া মহিলা করে গাঁড়ে কইছি না হাতের ওয়াজ চাইতে না দরজা খুলতে যান হিতির কুত্তা শোয়া 3 গে কামড় দিছে 3 গে আরো 4 ভাগের 1 ভাগ ঠিক নেই একই মহিলা যদি অন্য পুরুষ আসে শাড়িটার এই বেবদের দরজাটা খুলি চোখে মুখে আসে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন গরিবের দরজা হাতির পাড়া 3 সেকেন্ডে দেখছেন নাকি লাড়ারা কাঁপাইছে চোখে হাসে গালে হাসে ঠোঁটে হাসে ওরে কি সুন্দর করে দরজাটা খুলি হিয়ানে যেন একটা এটিম হয়ে গেছে আর জামাইলে দরজাটা খুলে ঠাস করিয়ে দরজাতে ঠিক না অবাক কাণ্ড হাজব্যান্ডকে আপনি রিসিভ করে নিয়ে যাবেন মহব্বত করি আপনি এসেছেন অনেক কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ বসেন বীর্যটা মাথা থেকে আসে ব্রেন থেকে আসে প্রেম ভালোবাসা বীর্য আপনি তো তার মানসিক যন্ত্রণা দিয়েছেন বুড়িকে আপনারা কেন ভালোবাসবো এই বুড়িকে এমনি হতে থাক কট কট করে যান গুলি মারে মাথাটার মধ্যে চুপ করো ওরে বাজারে যাইবো বুড়িকা রামগঞ্জ হরিচ্ছর বাজার একটা হাড়া কোনো সুন্দর করে দেন না রাইফেল এলানি বুড়িকার দিকে হিসা ধরে উড়ান কুড়ায় বুড়িকার দিকে সাহাই কয় সাহায় না বুড়িকার দিকে হিসা দিয়া জির দিকে সাহাই কয় রামগঞ্জ সরকারি কলেজে মাইয়া ওরে এ তোর আব্বাতে চাল লাগছে বাজারও কিতা লাগবে খবর লইছি বুড়িকার দিকে হিসা না চায় হিসা তো রাইফেল এলানি এনে রয়েছে বুড়িকা এনে চাইছে হান সাবাইতের দিকে চায় হাত এতি মেসকিন ফকিরের মতো বুড়িকার হাত খসার ব্যাগ আজ্জা কি লাগবে জিজ্ঞেস নুন মরিচ কিচ্ছু না করো নুন আনতে কইস এই যে আনতাম কইলে বুড়িকা তো ছায় আসে আন ছাওয়া শুনো কত এনে দিয়ে এরবারে উডান কুড়ে হেতি দৈন দিকে আইয়ে দৈন দিকে আইক আজ্জাদের দুলা বাজারও সার হিসাব দিয়ে জামার দিকে জির দিকে চাইক জামার দিকেও চা না এত সরম জানে মেয়ে বাইরে গেছে আর যাতে বেইনা মাছ খাইছে টুরা টুরা কত আনছে জিজ্ঞেসিন তোর আন্টির গো ফিরিছে তুই মাছ 2 টুরা হাওলাত করিয়ে নি রাঁধছি কই মাছ নাই বুড়িগারের রাইফেল এনে হিসে এটা তোলা দিয়ে মাছ নাই কয় এনি মামলা ইয়ানো শেষ 8টাতে বুড়িগা বাজার তুই এসে কষ্ট করিব বস্তা ঘুরে বাজার আনছে এতে এনে আতিয়ান হিসের দিকে দিই কয় এডি নি মাছ কান্না হাস এটি কে খায় গল গোলালিটা হাসা দেয় এত সব খাইছি হে আজ তো অর্ধেক হাসা কথা ঠিক নেই এই যদি হয় আঙ্গ সংসার এই যদি হয় আঙ্গ অবস্থা তো প্রেম ভালোবাসা কেমনে আইব ফরকিয়া এই জন্য ঘরে ঘরে হাঁদাই গেছে ফরকিয়া আল্লাহ ফরকিয়া থেকে আমাদের ফ্যামিলিগুলা রক্ষা করো কত ফ্যামিলি কত কষ্টে আছে সমস্যাটা এখানে একে অপরকে সম্মান করবেন ভালোবাসবেন ওয়াইফের মনের মতো ভালোবাসবেন তবে তার অ্যাকাউন্টে টেয়া দেওয়ার দরকার নাই অ্যাকাউন্টে টেয়া দিও না ভালোবাসা যা আছে অ্যাকাউন্টের ভালোবাসা একটাও রাইও না সব দিয়ে লেবে টেয়া হয়েছে আপনারা তো রায়রে খরচ করবেন নয় অ্যাকাউন্টে শেষ বউ শেষ আর ভিডিও কলে কথা কম কইস মনিরা বিদেশ তো অল্প অল্প করে 1-2 মিনিট কইস বুঝতি সুন্দর করে প্রতিদিন কদ্দুর কদ্দুর এই করবেন ফরকিয়ার জন্য আমাদের আচার ব্যবহার এই ব্যবহারিক দৈনন্দিন জীবনটা দায়ী আমরা মধুর সম্পর্ক করতে পারি নাই অন্যের বললকে সুন্দর করে কথা কই নিজের বোটার লগে সুন্দর করে কথা কই না আর যত গান গজল আছে বোরে ভালোবাসি না অজ্ঞা গান দুনিয়াতে নাই আসেনি
কোনো গান শুনছেননি হজরত ইউটিউব শরীফে, হজরত সিনেমাতে, আমি আমার বউকে ভালোবাসি, এরকম গান আসেনি? বোরে লই কোনো গানে নাই, সব বাবিরে লই গান আছে। স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মোহনের মতন রে, আসেনি? নাউজুবিল্লাহ। সব অশ্লীল গান দিয়ে পরকীয়ারে প্রমোট করতেছে। গানগুলা বানাইবেন, আমি আমার বউকে ভালোবাসি, আমার বউয়ের মতো রানীর মতো চেহারা, এরকম প্রিন্সেস ডায়নাও নাই। প্রিন্সেস ডায়না আর আমার প্রিয়তম ওয়াইফকে যদি দাঁড় করানো হয়, আমার ওয়াইফ সকলের ঊর্ধ্বে থাকবে, তাইলে বুঝবো যে হ্যাঁ আমাদের পারিবারিক সম্পর্ক দারুণ, ঠিক কিনা? কি দারুণ। নিজের বউর রূপের প্রশংসা করবেন, বাইর জেলে করবেন, ডার্লিং তোমার মুখটা আকাশের চাঁদকে ফেল করে, তোমাকে আমার অনেক ভালো লাগে, দেখ জিডে ভাত রাখবো, তরকারি রাখবো, ডার্লিং অনেক ভালো হয়েছে, তুই হারা দিন ডাংডা করি আইসত, ক্যালামবোর্ড খেলি আইসত, তুই এত কষ্ট করে রাঁধছে, কিতা রাঁধছত, এদিন তো নুন কম হয়েছ, তো কিতা রাঁধছত, তুই কনে আসিলি, কিছু অফিস আইসত নাই ভাত রাঁধতে, তো তরকারি ভালো লাগে, হে ঘরের বাবি বগুলি রাঁধলে যেন জান্নাতে তুই আইয়ে। কোনোদিন হাতের বোর খানার তার প্রশংসা করলো না, বলে তোমার ফাঁকটা অনেক ভালো হয়েছে। তো বাবিও সে আনা, হাতের বউ একদিন সে আনা, আজ্জা কিতা রাঁধছে, বগুলি রাঁধি ইয়ান ওই বাবির ঘরে থুই আছে, নিজের ঘরের তরকারিটা দিছে, কিতা রাঁধছ ভালো লাগে না, আচ্ছা সাহেব বাবি কিতা রাঁধছে আনি, এবার বাবির ঘর থেকে বগুলি আনছে, ইয়ান দেখ সত্যি তুই গোস্ত মাছও তো তোর এত ভালো না, আর বাবির এই বগুলি ইডা কত স্বাদ হয়েছে, কহ এ ঘরের বগুলি হে ঘরে গুড়ি এলে স্বাদ হয়ে যায়। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে, কষ্ট করি সে রাঁধে, আধা গলে যে হলান টিনের লোকের নির্যাতনে, একটা হলান ওয়াইতেই তো 55 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কষ্ট মাফারও একটা যন্ত্র আছে, গুগলে সার্চ দিস, এটা তাপমাত্রার কথা তোরে বুঝে ফেললে কইছি আর কি। একটা পুরুষে মাত্র 20 সেন্টিগ্রেড সিস্টেমে সহ্য করতে পারে কষ্ট, 20-এর হরে আর পুরুষে হারে না। মা বোনেরা একটা হলাম ওয়াইতে 55 পর্যন্ত ডিগ্রি পর্যন্ত কষ্ট করছে, এখন তো আধা হাগল এমনি হয়ে গেছে, এত কষ্টে 20টা হাড় বাংলে যে কষ্ট একসাথে, এইভাবে এই কষ্টটা তারা করছে। তাকে একটু সম্মান করিস, বালা বালা খাওয়াইস, খালি জমি কিনিচ্ছে, আল্লাহ দোয়াই লাগে, বালা বালা খাওয়াইস, এতে আনার খাওয়াইবি, এতে মুরগার ডিম খাওয়াবি, খালি তুই সিটিং খাচ্ছা বুঝতি, এতে আনার খাওয়াইলে ইতির হলাম ডগে রইব, আনারের মতো লাল হইব, ওরে কথা কয় না। এতে যদি প্রেগনেন্ট অবস্থা ডিমে খাওয়াস, ইলিশ মাছ খাওয়াস, ইলিশ মাছ লাইনে সাদা সাদা হলাম বা রইব, মুরগার ডিমে খাওয়াইলে ইতির ঘরে হলাম ঠ্যাঙ্গের হাইকিডি লম্বা লম্বা হইব। যদি প্রিন্সের লাইনে একটা মাইয়া ইতি দুনিয়া টাইনতে পারে, মাইয়া গেলে যদি আমেরিকা জামাইসাই বিয়ে দেশ, হুরা রামগঞ্জের কুত্তা শহর টানি আমেরিকা লই যাবে বই, ঠিক নি রে? তাহলে ইনশাল্লাহ বাবি রে ভালো ভালো খাওয়াবি নি, তুই শুধু চাউয়া তো তুই খাই মোটা হইতে আস, তোরে এতে দাম দিব কিতা, বাবিরে বালা বালা খাওয়াইবি, সামুদ্রিক মাছ খাওয়াইবি, বিভিন্ন রোগ হইতো না। তো এখন ওয়াজ লইছি, তারপরে ওয়াজ লইছি ফেরেশতার হাঁকে দি ওয়াজ করি এলাম একটু বাবির, ওই বাবিগুলারে ফেরেশতারা বদদোয়া দেয়, যে বাবিগুলারে জামাইয়া যখন ডাক দেয় ওয়েলকাম টু ইউ, আসো আমার কাছে, হিতিরা জিতিরা তারপরে এই বেদব আইয়ে নামের খাটো, হেতিরে ফেরেশতারা গজব দেয়। আর কিছু কিছু ফেরেশতারা আমিন বলে আপনার লাই। মসজিদে যখন নামাজ পড়বেন ইমাম সাহেবের পেছনে, যখন ইমাম সাহেব বলে ওয়ালা দলিন, আপনি যদি কন আমিন, ফেরেশতারা অন্যের লগে ইয়াকুলুন আমিন, দোনো আমিন একসাথে গেলে আল্লাহ আপনারে ক্ষমা করে দেয়। আঙ্গদের সাথে আমিন লইও কবা কবি, কাবা শরীফে কত সুন্দর আমিন কয়, মসজিদ কাঁফি ওড়ে লজ্জাতান, আমিন কইয়েন কোনো অসুবিধা নেই, চুপে কইলেও হইব। আমি পার্সোনালভাবে জোরে কই, জোরে কওয়ার অর্থ আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাসলাকে আসি, কোনো অসুবিধা নাই। আঙ্গু ইমাম আবু হানিফা কোনো আনারে মানা করে না, আপনি সহজ যেভাবে ওইভাবে আমল করিয়েন, একতলাপ করিয়েন না। আবার যেগুনে অস্তে কইবে সেগুনের খারাপ কইয়েন না, যেগুন জোরে কয় এগুনের খারাপ কইয়েন না। ও কাল্লা দেখছি আজ যে হজরত ইউটিউবে ফেসবুকে দেখছি 14 গ্রাম কবা কবি ওই আমিন জোরে লই আর আসতে লই, কাবা শরীফও জোরে আসতে চলে না, কোনো মারামারি আসেনি ভাই, যাবার ওই মারামারি আসেনি, দেখছেন নি? এই আঙ্গ দেশে শুধু কবা কবি, যে যেমনে কক অসুবিধা নাই। আমি পার্সোনালভাবে জোরে বলি, আমার কাছে এটা ভালো লাগে আমিন।
তাহলে এক আমিনের লোক আল্লাহ আপনারে মাফ করে দিব লিল্লাহে তাকবীর। আর ধরেন জাফর ভাই আর মনির ভাই যে বই মনির গিয়া কথা কস বেশি, জাফর ভাই আর মনির ভাই যে কিতাব কিনছে তাকল্লা তো দোয়া করছে আপনারা দা আমিন কইছেন, ফেরেশতারা আমনগল্লা মিসলুল্লাহ কা বলছে তাদের জন্য যে দোয়া আপনার জন্য সে দোয়া কবুল হয়ে গেছে। কিছু কিছু ফেরেশতা আপনার লগে আসে রেডি, কারো গল্লা যদি দোয়া করেন ফেরেশতারাও কয় মিসলুল্লাহ কা, তোমার লাই অনুরূপ বাজেট লিল্লাহে তাকবীর। আমরা অন্যের লাই দোয়া করি না, খালি নিজের লাই দোয়া করি। হুজুরেরাও ঘরের বাইরে দাবাত খাই শুধু নিজের লাই দোয়া করে, আল্লাহ আমার আব্বাই আমার গুনাহ কাতা মাফ করি দিয়ে, ঠিক কিনা? দাওয়াত খাইছে মানুষের, হ্যাঁ নিজের লাইও করবেন ফরের লাইও করবেন, কোনো অসুবিধা নাই, সেম সেম আল্লাহ দিয়া দিব। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিছু কিছু ফেরেশতারা খালি আড়ে 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 তারা চিৎকার দিবেলাই আড়ে কিল্লে চিৎকার দেখ কইতাম নি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض فضلا عن كتاب الناس فإذا وجدوا أقواما يذكرون الله فنادوا هلموا إلى بغيتكم فيجيئون بهم إلى السماء الدنيا فيقول الله تعالى أي شيء تركتم من بعدي يصنعون كذا وكذا فيقول هم القوم لا يشقى بهم জালিসুহুম। আল্লাহু আকবার। মুসনাদ শরীফের আদেশ। কিছু কিছু ফেরেশতারা জমিনে ক্যামেরা লই ঘোরে, ডিএসএলআর ক্যামেরা লইয়া ঘোরে, তারা খোঁজে কোনায় জিকির আজকার হয়, কোরআন তেলাওয়াত হয়, হাফিজি মাদ্রাসা কোনায় আছে, এতিমখানা কোনায় আছে, ছোট্ট ছোট্ট সোনামণিরা এভাবে কোরআনে কারিম তেলাওয়াত হচ্ছে, বড় জিকির, এটা ভাই গেলে তারা চিৎকার দেয়, ও ভাই ফেরেশতা কে আসত দিরে, তারপরে রামগঞ্জ কে কোনায় আসত ওয়াল্লেসে তারা ওয়াকি টকিতে কই দেয় ইয়ানো আয় ও রমনপুর ভাইয়া গেছি রে। আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করে, তখন তারা এগুলা ভিডিও করি আল্লাহরে দেখায়, তারা চিৎকার দিয়ে এগুলা শুনে আর মাহবুদের পৌঁছাইয়া দেয়। তারা জিকিরের মজলিস দেখলে এভাবে চিৎকার দিয়ে ওঠে, ফাইসি রে ফাইসি। আর আঙ্গরে কি অবস্থা ভাই, ফেরেশতারা কো ফাইসি রে, এতকে সুয়েরি গাছ তোলে সাইরিয়া বই বই নেগেট ফিল্ম চায়, এমনি হযরত ইউটিউব সাইতে আছে, এত শুধু ইডারে এত সাইতে আছে, ঠিক কিনা? এ সাউয়া দোয়ানো বই এমনি বই এমনি বই ইডারে শেষা কারো করে হাই কালাম বটো এতে খাড়ায় ফিসে দি বামা তিয়ান ফিসে দি এতে রেড কভার দেয়, কি কয় আল্লাহ তো করে কথা কসা, কি কয় কথা ক, কি কয় আল্লাহ তো করে, তার বেটা তোরা কবি আঙ্গরে, ঠিক কিনা? তাহলে বেশি বেশি জিকির করবেন, একামতে দিনের কাজ করবেন, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থাকবেন, তাবলীগে দিনের লোকের সময় দিবেন, এইভাবে ভালো ভালো কাজ করবেন। ফেরেশতারা আপনাকে ফটো আপডেট করি আল্লাহর কাছে পৌঁছাইব। কিছু কিছু ফেরেশতারা হায় হায় ওই যে বলছি ক্যামেরা লইয়া গোরে। আনাবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وان الملائكه لا تضع اجنحتها لطالب العلم رضا بما صنع। হুজুর কয় আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن لله ملائكة سيحين في الأرض ليبلغوني عن أمتي السلام رواه النسائي وأحمد। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা লইয়া লইয়া ঘোরে জমিনে, সব সময় এরা ঘোরে, এদের কাজ হচ্ছে ক্যামেরা লই ঘোরার। কজে ও জমিনের যে অংশে আমার ফেরেশতারা আমার দরুদ দেয়, তার বাপদাদার নাম কোন এলাকা রমনপুর থেকে দিছে, পুরো এলাকার সুয়ারি বাগানটা সব ভিডিও করি আমি, নবীজিকে কবর দেশে তারপরে রওজাতে সোনার মদিনা প্রিজাইড করা হয়, সরাসরি ভিডিওটা দেখায়। আল্লাহু আকবার। আফসারি হুজুর এটা কেমনে কইলেন আঙ্গ বুঝে আইলো না। দুনিয়াতে কিছু লোক আছে, সরকারি লোক আছে, বড় বড় নেতা আছে, মন্ত্রী এমপি আছে, তাদের পেছনে সব সময় সাংবাদিক থাকে কি না, তাদের সকল কাজগুলা ভিডিও করে মিডিয়াতে দেখা। এইভাবে জমিনে কিছু বিডি, তারপরে ভিআইপি লোক আছে, ভিআইপি লোকগুলো হচ্ছে যারা নবীজির দরুদ দেয়, যারা জিকির করে, এই দরুদ দেয় না লোকগুলারে ভিডিও করে করে আল্লাহ রসুলকে কাজ করি ফটো উড়াই আল্লাহর হাবিবকে দেখায়। হুজুর আপনার রমনপুরের এই লোকটা, এই মহিলাটা গভীর রজনীতে আপনারা সালাম দিছে, আপনার দরুদ দিছে, পুরা ভিডিও করে খাট্টা সব ভিডিও করে আল্লাহ রসুলকে দেখানো হয়। লাইয়ুবাল্লিগুনানি, বাল্লেগ মানে পৌঁছানো, শুধু প্রিন্টিং প্রেসে প্রিন্টিং, তারপরে প্রিন্ট মিডিয়া দিয়ে পৌঁছানো,
বাল্যক শব্দটা হচ্ছে সচিত্র প্রতিবেদন, লেখা প্লাস ছবি সহ। সুবহানাল্লাহ কর। তো এই যে ফেরেশতারা একদিন আবদার করছে, আল্লাহ রে, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল লাম্মা খালাকাল জান্নাতা ক্বালাতিল মালাইকাতু, আল্লাহ যখন জান্নাত বানাইছে ফেরেশতারা কইয়া রব্বানা জাআল লানা হাজি, আল্লাহ আঙ্গরে জান্নাত আন দিদেন না, আডা খাইও আডা করিগুলাই এনো খাইও, মান্না আঙ্গরে নিয়ামতটা খাওয়ার, না কুলুমিন হাওয়া না শরাবু, আমরা খাইও আর পান করিও, ফাইন্নাকা খালাকতাদ দুনিয়া লেবানি আদম, রামগঞ্জ দুনিয়া, দুনিয়ার কত নিয়ামত ইডি তো আনে বনি আদমের ঘরে দিছে, আঙ্গর জান্নাতটা দেন না, আটা যেন বেশি আবাদত করে হিডা খায়। আল্লাহ কয় ফাকাল আল্লাহু লানা আজআলা সালিহা যুররিয়াতে মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু কুন ফাকানা, তোমরা কি সেটা বলো জাগর আমি কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হইছ, আর জাগর আমি নিজাতে বানাইছি, আমার বান্দা করে আদম সফিউল্লাহরে নিজাতে বানাইছি, তার থেকে তার সন্তানেরা, নেককার সন্তানেরা, তাগর জন্য আমি আল্লাহ এই জান্নাতের নিয়ামত বানাইছি। ফেরেশতারা জান্নাত তো দেখছে, তারা তো এনে এগুলার রক্ষণাবেক্ষণ, এত হুর গেল মানে এত সুন্দর সুন্দর, হেতারা লোভ সামলাইতে পারে না, আল্লাহ আঙ্গরে জান্নাত দেন না। এই সানপুর মেঘনা নদীর ইলিশ মাছ কত স্বাদ, এরপরে জর্দা দিয়ে হান দি, রামগঞ্জের সুয়েরি দি, কাঁচা সুয়েরি দিয়ে হানটা খাইলে কত মজা লাগে। তো হেতারা তো এটি খাইতে আছে, তারপরে স্ত্রী সহবাসের আনন্দ তারা করে, হেতা করলে দুনিয়াটা দিয়ে দিচ্ছেন থাকরা, আঙ্গরে জান্নাতান দেন না, কইতো ন হেতারা দুনিয়াতেও খাইবো জান্নাতও খাইবো, তোরা শুধু জিকির করি না, বাড়ি নোয়াজডে থাকবে, তোকে খানা নাই, আগামুতা নাই, বিয়ে শাদি নাই, তোরা শুধু আজ জিকির করবি, তোরা ইডাল্লাই বানাইছি, তোরা ইন্টারনেট শুধু এভাবে মারবি, বক করবি আর বন্দারা লিল্লাহে তাকবীর। তাহলে এখন আসেন সংক্ষেপে, আল্লাহর ক্ষমতাটা বুঝছেননি, ফেরেশতারা এভাবে আসেনি, এটি সব নিয়ন্ত্রণ করেনি, আনা তো গাছ জোরে চলেন। আমি অতি অতি চিন্তা করলাম, এই পৃথিবী গ্রহ ইয়ান 1000 মাইল স্পিরিটে চলে, গতি লাগা দিয়েছে বিজ্ঞানী নিউটনে, কয় একজন ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ। যদি 100 মাইল স্পিরিটে পৃথিবী ঘুরত, 10 দিনে একদিন, 10 রাতে এক রাত, শীতকালে বেগুন মরতি, এরপরে তোরা 810 কোটি মানুষ আসত আর বাইরে। তারপরে রমনপুরের জসিম হেদু হাবুলক নাইজা কাউনিয়ার নাইজা সিটিংয়ে যাইয়ে, তারপরে হুন্ডার তেল লইয়েলায় এ কন রামগঞ্জ পাম্প, হুন্ডাটা কাজ করি খারাই কয় সিগারেটটা টান দিগ 5টা, যেন তোর বাপে তেল উড়ে রেখছি যেন। আফসারি তো মানুষ কোবাই না হইসা কয় টাঙ্কি লোড, 50 লিটার লইলে তো টাঙ্কি লোড, এতের পয়সা তো আর বোঝাস না, তো করে কোবাই না হইসা টাঙ্কি লোড। তা আমি চিন্তা করলাম, আল্লাহ এ তেল দিয়ে গাড়িটা চলে, মাবুদ রে, 810 কোটি মানুষের আজকে 24 ঘন্টা আল্লাহ চালাইতে কতটি তেল আল্লাহর খরচ হয়েছে। যখন গুগলে আপনি দিবেন বিমান, এরোপ্লেন, আকাশে ফাঁকির মতো বিমান দেখবেন, জেট ফুয়েল দিয়ে চলতে আছে। সাগরে যখন জাহাজ দিবেন, জাহাজ মনে হয় যেন চলতে আছে সমানে। তাহলে রেল ইঞ্জিন, বিমান, হুন্ডা, বাস, ট্রাক, কোটি কোটি গাড়ি চলতে আছে। আজ যে 24 ঘন্টা তো করে দিয়ে আল্লাহ চালাইছে। অটোর মধ্যে ফার্নেস অয়েল, ব্যাটারিগুলাতে কারণে ফার্নেস অয়েল, তাহলে সব তেল দিয়ে চালায়। আমি চিন্তা করছি, আল্লাহর এই বিবেক দিছে, আমি পদ্মা মেঘনা যমুনার মতো ইচ্ছা নদীতে যদি কেউ তেল হালা দিত, এরকম পুরা নদীর তেল দিয়ে একদিন চলার মতো তৌফিক নেই। শুধু নিচে আল্লাহ অদৃশ্যভাবে রাখে যে হাইবুরে দিয়ে তেল বেশি বেশি খাইতে আছে সারা দুনিয়ার মানুষ। আল্লাহ কত তোর আব্বার দিন না তেল নি, ঘটনাটা আই খেলাছি, আরে কত থ্যাংক ইউ দেসা, ফেরেশতারা এগুলো ম্যানেজ করতেছে। রো বাগলাহার আলাইম কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, কিতা কিতা করসরির সব ফেরেশতারা জানে। আল্লাহু আকবার। একটা দিন তেল লই আলহামদুলিল্লাহ কস। এই যে সারা পৃথিবীতে রাস্তা দেখলাম, এই খনিত ফিজ ইডি আনছে, হাতো রেডিও ফিজ, ফাতো রেডিও খনিত আনছে, তো পৃথিবী এটা দূরে, এটার হেড তো এত মাল কত আইছে, দিছে কে? নিয়ন্ত্রণ করে কে? ফেরেশতারা। নিয়ন্ত্রণ করে কে? এই কথাটাই বুঝাইলাম, আল্লাহর জগৎ বিশাল। তোরে লোয়া ইয়ার দিছে 1,20,000 1.5 লাখ টাকা বেশি এলা লাগছে। ক্যামেরা যেন কিচ্ছু নেই, শুধু একটা লেন্স আছে, একটা এ বালিকণা, এটা তাইওয়ানে পাওয়া যায়। ওই যেটা যুদ্ধ চলে চীন দেশ, ওই বালিটা সেখানে আছে। তারপরে যে গ্লাস লেন্স আঙ্গ চোখে আছে, 10 কোটি আলোক গ্রাহক ধরে, এটা তো কয়েকটা রং ধরে। এরপরে তো রঙিটা দিয়ে মাইয়ার ছবি দিয়ে হাগল হয়ে যাস। বিজ্ঞানীরা কয় মানুষের চোখের লেন্স 10 কোটি আলোক গ্রাহক একসাথে ধরতে পারে। এটা বর্ণনা করার মতো পৃথিবীতে ভাষা নাই, লেটার নাই, ল্যাঙ্গুয়েজ নাই। লিল্লাহে তাকবীর। তাইলে এত কিছু ভোগ করছেন ভাই,
আল্লাহর এই রহমতের ফেরেস্তাগুলো তো বললে সবসময় দোয়া করেন, তোরা নামাজটা পড়স না, আল্লাহর দিকে আসছেন না, মনে করস এই রঙের দিন যাইব, আল্লাহকে বাগলা হাড়া আলাইম। ওই যে মালাকুল মত কইছে তো হাঁসবার আইয়া তোরা চাই যাই, দড়ি টরি চাই ইজ্ঞানী আফসারি মা ঘুম যাও রে কেন, হুন্ডা চালে রামগঞ্জ যাও রে কেন, যাও যাও ওই সুয়ারি গাছ তলে কেন হুন্ডা ভরি দি আইয়ো খালি আইয়ো। কয়বার চায়? আতাফাহসুহুম খামসা মাররাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। নবীর কথা হাঁসবার আইসা আই যায় ফি ওয়াবারিন ওয়া মাদারিন, প্রত্যেক কুড়ে ঘর, টিনের ঘর, বিল্ডিং ঘর, আইসিইউ বেকরা আইসা আই যায়, এতে ঠিক আছে নি? কবার? হাঁসবার। আল্লাহর নেটওয়ার্কের ভিত্তিতে আমরা আসি, আসুন এবাদত বন্দিগি করি। এই জন্য এই ওয়াজটা দিলাম। মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান কত, হাসর মাঠে কোনো কোনো ফেরেশতা একজনেই এক কাতার। আর এই যে গ্যালাক্সি ব্ল্যাক হোল বললাম, এই জগৎটা একজন ফেরেশতায় গিয়ে লিগাই এলিতে পারে। এইভাবে কত কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে দোজকের ফেরেশতা আছে, তারপরে 19 জন। সংখ্যা কিনলে কইছে আসিবনে ওয়াইল হাতে আর তো 19 হলা, এক এক হলা এক এক ফেরেস্তা করে দরিয়ে লেব। আল্লাহ কো আয়ু 19 গে রাখছি, সে তোর হোলারা হারেনি কবরে আজাবেল্লাই। আর ফেরেস্তারা কবর তো মাইরবেল্লাই রাখছি ফেরেস্তা, মানুষ রায় না। মানুষ রাখলে তো কইতেও এক প্যাকেট বেনসন সিগারেট দিছি, এগুলো টানতে টানতে আয় কত জিরাই। ফেরেস্তা হের করে তো আবার সিগারেট মিগারেট খাওয়া একটু ঠান্ডা করন যায়। হ্যাঁ ফেরেস্তা করে খাওয়াই তিরবি না, এরা তো এই জন্য মালখানা। আর কিছু ফেরেস্তা আছে মানে প্রতিবন্ধী ফেরেস্তা, তোর কবর চাইনিজ করে দিন চোখ বাই ঢুকে দিতে লাগবো, এমনি চোখ বাই ধরে আসলে এটা দেখতো বাই 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 করছে ঠাস করে তোর ইয়ান্দি মারি দিব, এ তারা আল্লাহ তাল্লা মারবো। অন্ধ বদির ফেরেস্তা, ওরে কথা কয় না, অন্ধ আবার বদির। তুই যেন চোখার দিবি এত তো কানে শুনে না, তো চোখে দেখবো যে কিতা কর, মনে করবো যে ফেরেস্তা মনে করবো মার কম হয়েছে আরো জোরে এমার মারবো। এবার বুঝিছা মিউচুয়াল কর, তলে তলে সমঝোতা কর, কার লগে? কার লগে? আল্লাহরে ফোন দে, আল্লাহ যা শুনলাম এই যে ফেরেশতারা এইভাবে মানা দেখছে না, আরো সাইজ করে ফেললাম একটার না এসব মার খেতাম, আর মাফ করে দেন। আল্লাহ তোরে ফোন করে দিবা, আচ্ছা ঠিক আছে এইটি তোরে ডর লাগাইছি সিস্টেমে, তোরে মাফ করে দিব। ফেরেশতা এখন তোরে মিছিল দিব, সেলুট দিব, সেলুট দিব। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যে ফেরেশতারা তোরে মাইত্য কর হুদা এটি তোরে সেলুট দিয়ে আর জান্নাতে আর কাছে পৌঁছাই দিব, কোন আমিন। তো মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আর কোনো কথা আসেনি ভাইয়া?